সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা। সতী বিবির নামটি ছিল, সতী বিবির নামটি ছিল জামিলা, স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা। মা ফাতেমা বলে আব্বা দাও তাহার ঠিকানা, কেমন সেবা করলো স্বামীর পেল এমন মারতাবা। পাও যদি মা তাহার দেখা ভালো তোমারই কিসমত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। মা ফাতেমা চললো এবার কাঠুরির বাড়ি, সালাম দিয়ে কইল আমি নবীর দুলালি। ভিতর থেকে এলো আওয়াজ ওগো আছে না নারী, স্বামীর অনুমতি ছাড়া কেমনে দেখা করি। স্বামী আমার আসলে ঘরে চাইবো তাহার ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মাফ। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন, হে ফাতেমা জানো সব মহিলার আগে একটা মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাজান আপনি বলেন আমি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হব, আব্বাজান আমার আগেও কি মেয়েটা জান্নাতে যাবে? নবী আমার বললেন হ্যাঁ ফাতেমা তোমার আগে সে জান্নাতে যাবে। বলছে কোথায় তার বাড়ি, কি তার নাম? আমি তার কাছে যেতে চাই, তার সাথে কথা বলতে চাই, কি এমন আমল ইবাদত করে, কিভাবে আল্লাহকে এতটা রাজি খুশি সন্তুষ্ট করলো, আমার আগেও সে জান্নাতে যাবে, সব মেয়েদের আগে জান্নাতে যাবে, আমি জানতে চাই। নামটি ছিল উম্মে জামিলা। মা ফাতেমা ছুটে গেলেন বাড়িতে, বাইরে থেকে সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ আছে ও অচেনা নারী, আজ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। যেহেতু ফাতেমা বলছে একটু বাইরে এসো তোমার সাথে কথা বলি, বলছে না আমার স্বামী গিয়েছে কাট কাটতে, আমাকে বলে গিয়েছে ঘর থেকে যেন বাইরে না বার হও, ওই জন্য আমি বাইরে আসতে পারবো না। আপনি নবীর বেটি, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, তবে আমার স্বামীর বিনা অনুমতিতে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। তিনি ফিরে গেলেন। পরের দিন কি ঘটনা ঘটলো কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলল ইমাম হাসান তোমার সাথে যাব আমি, ওগো আমি জান। ইমাম হাসান মা ফাতেমা চলল কাঠুরির বাড়ি, ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান, তোমার ছেলের জন্য আমি নেই স্বামীর ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মাফ। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দ্বিতীয় দিন যখন যাচ্ছেন তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন আম্মা জান আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন, আমিও আপনার সাথে যাব। নিয়ে গেলেন, যাওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসছে হে নবীর বেটি ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে রেখেছিলাম, আজ দেখছি আপনার সাথে আপনার সন্তান এসেছে, আমি বাইরে আসতে পারবো না, যেহেতু তার সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি নেইনি, আমার অত্যন্ত খারাপ লাগছে, আপনি নবী বেটি, তবে স্বামীর বিনা হুকুমে আমার দ্বারা এটা সম্ভব না, আজও আপনাকে ফিরে যেতে হবে। পরের দিন আসুন আমি স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে রাখবো, আপনার সাথে সাক্ষাৎ করব। তৃতীয় দিন কি ঘটলো? তৃতীয় দিন হোসেন বলে, তৃতীয় দিন হোসেন বলে ওগো আম্মা জান আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান। হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন, ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আপা জান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। চতুর্থ দিন গেলেন যখন কাঠুরের বাড়ি,
বাড়ি দেখেন রশি বাঁধা আছে অজর পানি সারি সারি মা ফাতেমা করে সওয়াল ওগো বুবু জামিলা কি কারণে বাঁধা রশি রাখা এই লাঠি আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে আমার ফুলের সাজা দেবে লাঠিটা নিয়ে একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত প্রত্যেকটা দিন স্বামী বাড়িতে ফিরছেন আর স্ত্রী বলছেন অমুক এসেছিল অমুকের মানে সন্তান এসেছিল আপনার আমি কি তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন স্বামী অবাক হয়ে যাচ্ছে নবীর বেটি যিনি হলেন জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী এত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন তার সাথে সাক্ষাৎ করবে তবুও আমার স্ত্রী আমার বিনা হুকুমে সাক্ষাৎ করছে না আমার কথা কতটা মান্যতা দেয় আমার সাথে কত সৎ ব্যবহার করে যে ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে তাদের সাথে আমার বিনা হুকুমে সাক্ষাৎ করছে না তিনি অবাক হলেন আল্লাহর কাছে সেই দিন দোয়া করেছিলেন আর সেই দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করেছিল শেষ ছন্দে কবি লিখছেন এমন সময় কাঠুরিয়া ফিরিল আপন ঘরে বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে ওযু শেষে দু হাত তুলে বলে ও গো রব্বানা আমার বিবির করিও দাও জান্নাতের ঠিকানা সাইফুদ্দিন তাই কয় বারে বার শোনো গো জননী স্বামীর সেবা করলে হবে জান্নাতি রমণী একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত নারে তাকবীর আর জোরে নারে তাকবীর এখানে প্রশ্ন থেকে যেতে পারে যে কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা মা ফাতিমার আগে জান্নাতে যাবে তো কিভাবে আগে জান্নাতে যাবে সম্মান তো মা ফাতিমার সম্মান যিনি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী যিনি জান্নাতে যুবকদের সরদারের আম্মা জান যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা সেই ফাতিমার আগেও কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে হ্যাঁ তিনি আগে জান্নাতে যাবে কিভাবে যাবে এইভাবেই যাবে খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে প্রবেশ করবেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাবে সেই ঘোড়ার লাগামটা ধরে থাকবে উম্মে জামিলা কাঠুরিয়ার বিবি ওই জন্য লাগাম ধরে কাঠুরিয়ার বিবি আগে পা দেবেন তারপরে মা ফাতিমা আস্তে আস্তে প্রবেশ করবেন তো আপনারা খুব সুন্দরভাবে মন দিয়ে এই ঘটনা শুনলেন বাচ্চারা তোমরা সব শুনছিলে তো আমি প্রশ্ন করব দেখি এবার কে সঠিক উত্তর দিতে পারো অনেকেই আছো আমার ছোট ছোট ভাই বোন দেখতে পাচ্ছি বড় তো দেখি এই যে কাঠুরিয়ার ঘটনা শোনাচ্ছিলাম তার স্ত্রীর নাম কি ছিল মাশাআল্লাহ এসো প্রশ্ন করা শেষ হচ্ছে সাথে সাথে হাত তুলে দিচ্ছে খুব সুন্দর বলো দেখি জামিলা একেবারে সহজ ভাবে উত্তর দিয়েছে আরেকবার বলো জামিলা আচ্ছা জামিলা যেহেতু উম্মে জামিলা হবে তো সঠিক মোটামুটি বলেছে আমি তাকে একটা উপহার দেব নামটা কি বলো রোহান আলী আব্বাজানের নাম মুস্তাফা আলী আচ্ছা এই কলমটা উপহার তোমার তোমার গেঞ্জিটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেবে আমাকে আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাব ঠিক আছে যাও মজা করলাম আল্লাহু আকবার চলুন খুব সুন্দর সে সঠিক উত্তর দিয়েছে তাকে আমি উপহার দিয়েছি দেখতে দেখতে অনেকটা সময় চলে আসলো